গল্পের শুরুতেই কিকি নামের একটা মেয়েকে দেখি। সে 5 বছর পর বিদেশ থেকে বাড়িতে ফিরে এসেছিল, আর তার মা আজকে তাকে একটা বিশাল বড় সারপ্রাইজ দেয়। সেই সারপ্রাইজটা দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার মা তার বিয়ের জন্য অনেকগুলো ছেলেকে ইনভাইট করেছিল, আর এটাই আজকে তার সারপ্রাইজ। তার মা তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ তার এখনো কোনো বয়ফ্রেন্ড নেই। কিকি তার মাকে বলে সে এখন বিয়ে করতে চায় না, আর তার একটা বিজনেস আছে, সে ওইগুলোই দেখাশোনা করতে চায়। তখন তার মা তাকে বলে, ঠিক আছে, তোমার এখনই বিয়ে করতে হবে এমনটা আমি বলছি না, কিন্তু এই ছেলেদের মধ্যে তুমি যে কোনো একজনকে বেছে নাও এবং তার সাথে ডেটে যাও, আর তারপরে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তাকে বিয়ে করো। এরপর তার মা ওই ছেলেগুলোকে একে একে দেখাতে শুরু করে, যাদের মধ্যে একজন একদমই সিধা সাদা এবং অন্যজন বডি বিল্ডার, কারো অনেক টাকা পয়সা আছে তো কেউ অনেক হ্যান্ডসাম। কিন্তু কিকির কোনো ছেলের প্রতি কোনো আগ্রহ নেই। এটা দেখে তার মা ওই ছেলেগুলোকে বলে, তোমরা একসাথে তার কাছে যাও। সেই ছেলেগুলো যখন কিকির কাছে যাচ্ছিল তখনই কিকি চিৎকার দিয়ে ওঠে। এটা দেখে সেই ছেলেগুলো ভয়ে পালিয়ে যায়। তখনই আমরা অতীতের একটা ঘটনা দেখতে পাই। কিকির আসলে একটা বয়ফ্রেন্ড ছিল। তার জন্মদিনের দিন সে তার জন্য তার বাড়িতে কেক নিয়ে যায়, কিন্তু তার বয়ফ্রেন্ড তার উপরে অনেক রেগেছিল, আর তাকে বলে 3 বছর হয়ে গেছে আমাদের সম্পর্কের, আর তুমি এখনো তোমার শরীরে আমাকে টাচ পর্যন্ত করতে দাও না। আমি অনেক চেষ্টা করেছি এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু এখন আর সম্ভব নয়, তাই আমি এই সম্পর্কটা এখানেই শেষ করে দিচ্ছি। এটা শুনে কিকির মন ভেঙে যায়, আর সে অনেক বেশি কষ্ট পায়। এরপর তার ফোনে একটা নোটিফিকেশন আসে, আর সে দেখতে পায় রিসেন্ট তার বয়ফ্রেন্ডের সাথে তার কাজিনের রিলেশন হয়েছে, এবং সেটা তারা পাবলিকও করেছে। এটা দেখে তো সে আরো বেশি ভেঙে পড়ে, আর সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন হুট করে একটা ছেলে তার সামনে চলে আসায় সে ওখানে জ্ঞান হারায়। আর এই ঘটনার পর থেকে সে কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। কোনো ছেলে যদি তার কাছে আসে বা তাকে স্পর্শ করে তাহলে সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। সিন বর্তমানে ফিরে আসে, আর তার মা তাকে জিজ্ঞাসা করে, আমি জানি তুমি বিদেশে থাকো, আর এখানকার থেকে ওখানের পরিবেশ অনেক উন্নত, সেজন্য এই ছেলেগুলোর সাথে আমি তোমাকে শুধুমাত্র ডেট করতে বলছি। কি মনে মনে ভাবে তার মা হয়তো তাকে ভুল বুঝছে, তাই এই মুহূর্তে এই কথাটা কাটিয়ে দেওয়ার জন্য সে তার মাকে বলে, আমার তো বয়ফ্রেন্ড আছেই, বিদেশে আমার একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি তোমাকে জানাইনি। এটা শুনে তার মা অনেক খুশি হয়ে যায়, আর তাকে বলে, তাহলে ঠিক আছে, তুমি সেই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বাড়িতে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই, আর এটাও জানতে চাই যে ওই ছেলেটা তোমার জন্য সঠিক কিনা। কি তার মাকে বলে, আমার বয়ফ্রেন্ড অনেক স্মার্ট, আমি অবশ্যই তার সাথে তোমার দেখা করাবো। এটা শুনে তার মা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখি কি ফোনে কিছু একটা দেখছে। আসলে সে বাড়িতে ফিরে আসার আগে একটা রোবট বয়ফ্রেন্ড অনলাইনে অর্ডার করে এসেছিল, আর সেটা ডেলিভারির টাইমও চলে এসেছে। সে আসলে আগে থেকেই জানতো যে তার মা বাড়ি ফিরে আসার পরে এরকম কিছু একটা করবে, তাই সে আগে থেকেই তৈরি ছিল। অন্যদিকে একটা বৃদ্ধ মহিলাকে দেখি, সে কিছু লোকদেরকে নিয়ে একজনকে তাড়া করছিল। এই ছেলেটির নাম হলো লুশিয়াও। তার দাদি আসলে তাকে তাড়া করছিল, কারণ সে বিয়ের জন্য কোনো পাত্রী দেখতে যায় না, আর তার দাদি আজকে তাকে জোর করে মেয়ে দেখতে পাঠাবে। কিন্তু লু জিউশিয়াও তার দাদিকে বলে, বাজারে এখন রোবট বয়ফ্রেন্ড অনেক হিট, তাই আমি এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চাই, আমাদের লু কোম্পানিকে আরো উপরে নিয়ে যেতে চাই। দৌড়াতে দৌড়াতে তার দাদি অনেক ক্লান্ত হয়ে পড়ে, আর সে তার লোকজনকে বলে লুকে ধরে আনার জন্য। কিন্তু এইদিকে লু একটা বাক্সর ভেতরে লুকিয়ে পড়ে। আসলে ওই বাক্সতে করে একটা রোবট ডেলিভারি করা হবে। লু সেই রোবটটাকে বাহিরে রেখে সে নিজেই ওই বাক্সের ভেতরে ঢুকে যায়, যাতে তার দাদির লোকজন তাকে খুঁজে না পায়। সে ভেবেছিল তারা সবাই সেখান থেকে চলে যাওয়ার পর সে ওই রোবটটাকে আবার ওই বাক্সর ভেতরে ঢুকিয়ে দেবে, কিন্তু ততক্ষণে ডেলিভারি ম্যানরা চলে আসে আর ওই বাক্সটা গাড়ির ভেতরে ঢুকিয়ে ফেলে, আর যে রোবটটা ডেলিভারি দেওয়ার কথা ছিল সে ওখানেই থেকে যায়। অন্যদিকে কিকির বাড়িতে তার অর্ডার করা রোবটটি চলে এসেছিল। সে তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর ওই বাক্সটা রুমের ভেতরে নিয়ে যায়। সেই বাক্সর ভেতরেই আসলে লু ছিল। লু অনেক টেনশনে ছিল, আবার সে মনে মনে এটাও ভাবছিল যে কিছুদিন এখানে রোবট সেজে থাকা যাক, তাহলে অন্তত আমার দাদির দেওয়া বিয়ের চাপ থেকে আমি বেঁচে যাব। কি সেই বাক্সটা খুব আনন্দের সহিত খুলে ফেলে, আর সে দেখতে পায় সে যেই রোবটটা অর্ডার করেছিল তার থেকেও এই রোবটটা অনেক বেশি সুন্দর। সে ওই রোবটটাকে টাচ করে দেখছিল, আর মনে মনে ভাবছিল দেশীয় প্রোডাক্ট এত উন্নত হয়ে গেছে, তাকে দেখে তো বোঝাই যাচ্ছে না যে সে রোবট। এরপর সে ওই রোবটটা অ্যাক্টিভেট করার জন্য তার ফোনে ডিটেলস দেখতে শুরু করে। সেখানে রোবটদের গলায় একটা বেল্ট দেওয়া ছিল, যেখানে ক্লিক করলে ওই রোবটটা অন হয়ে যাবে। কিন্তু কি তার শরীরের কোথাও কোনো কিছু খুঁজে পাচ্ছিল না যেখানে ক্লিক করলে তার মুড অন হয়ে যাবে। কি যে রোবট কোম্পানি থেকে রোবট অর্ডার করেছিল, লু আসলে সেই কোম্পানিরই মালিক ছিল, তাই সে জানতো কি করতে হবে। তখন সে নিজে থেকেই কথা বলতে শুরু করে, আর তাকে বলে, আপনি
কোন মুড অন করতে চান। তখন কিকি তাকে জানায় রোমান্টিক মুড। এটা শুনে লু একটু থমকে যায়, আর কিকি মনে মনে ভাবছিল হঠাৎ করে রোবট আবার চুপ হয়ে গেল কেন, আর তার গলার সেই বেল্টটাই বা কোথায়। সে তার শরীরে হাত দিয়ে এখানে ওখানে খুঁজতে শুরু করে। এইদিকে লু আর নিতে পারছিল না, তাই সে তার হাত ধরে ফেলে। তখন কিকি মনে মনে ভাবতে শুরু করে এটাও কি রোবটের প্রোগ্রামিং এর একটা অংশ। এই রোবটটা একদম রিয়েল মানুষের মতো। সে তো এরকম একটা রোবট পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, আর লুকে রোবট ভেবেই জড়িয়ে ধরে। এরপর সে সোফায় গিয়ে বসে আর তার রোবট বয়ফ্রেন্ডকে বলে আমাকে একটা স্কিন কেয়ার ট্রিটমেন্ট দাও। এটা শুনেই লু তো মনে মনে রেগে যায়, কারণ তার মতো একটা সাধারণ মেয়ে তাকে আদেশ করছে, কিন্তু এখন সে তার পরিচয় প্রকাশ করতে চায় না। তাই সে চুপচাপ তার কথা মেনে নেয় এবং তার কাছে গিয়ে তার স্কিনে ক্রিম লাগাতে শুরু করে। একটু পরেই কিকি ঘুমিয়ে পড়ে, আর সে ঘুমের মধ্যে বলতে শুরু করে কোনো পুরুষ মানুষের থেকে রোবট অনেক বেশি নির্ভরযোগ্য, অন্তত তারা আমাকে ধোঁকা দিবে না। এরপর সে তার এক্স বয়ফ্রেন্ড আর সেই বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের নাম নিয়ে চিৎকার করে বলতে থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব আমি সেরাটা পাওয়ার যোগ্য। এসব কিছু শুনে কিছুক্ষণের জন্য তো লু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পরে সে বুঝতে পারে আসলে কিকি ঘুমিয়ে গেছে আর ঘুমের মধ্যে এসব বলছে। তাই সে তার হাত সঠিক জায়গায় রাখে এবং তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে তুমি অনেক কিউট। পরের দিন কিকি তার রোবট বয়ফ্রেন্ডকে নিয়ে তার ফ্যামিলি এবং তার মায়ের সাথে দেখা করানোর জন্য যাচ্ছিল, আর তাকে শিখিয়ে দিচ্ছিল সে তাদের সাথে কেমন আচরণ করবে। ঠিক তখনই তার মনে পড়ে যায় তারা তো খালি হাতেই চলে এসেছে। তাই সে তার রোবট বয়ফ্রেন্ডকে তার কার্ড দেয় আর তাকে বলে বাজার থেকে কিছু নিয়ে আসতে, আর সেগুলো যেন সবার অনেক পছন্দ হয়। এটা বলে সে ওখান থেকে ভেতরে চলে যায়। এদিকে লু তার ম্যানেজারকে কল করে আর তাকে বলে আমি তোমাকে একটা লিস্ট পাঠাচ্ছি, আধা ঘন্টার মধ্যে সেই সব জিনিস আমার কাছে এনে উপস্থিত করো। ভেতরে কিকির এক্স বয়ফ্রেন্ড আর তার কাজিনও ছিল। তার কাজিনের নাম ছিল জিয়া। একটু পরে কিকি সেখানে চলে আসে। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে আমার জামাই কোথায়। তখন সে তাকে জানায় আমি তাকে কেনাকাটা করতে পাঠিয়েছি। এটা শুনে জিয়া তাকে ছোট করার জন্য বলে তোমার বয়ফ্রেন্ডের মনে হয় কোনো ক্লাস নেই। আমার বয়ফ্রেন্ডকে দেখো 5 বছর ধরে সে একই রকম রয়েছে। মানে একে তো জিয়া তাকে ছোট করে, এরপর সে তার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়ে আবার তার মুখের উপরেই কথা বলে। তখন তার এক্স বয়ফ্রেন্ড তাকে বলে আমি আশা করিনি যে 5 বছর পরে আবারও তোমার সাথে দেখা হবে। তুমি এত তাড়াতাড়ি আরেকটা বয়ফ্রেন্ড কিভাবে জোটালে। তখন কিকি তাকে বলে সেটা তোমাদের জানার বিষয় না। কিন্তু জিয়া থামে না আর তাকে অপমান করতে শুরু করে আর নিজের যোগ্যতা তার থেকে ওপরে দেখায়। তখন কিকি তাদেরকে তার যোগ্যতা দেখায় এবং তাদেরকে বলে আমার বয়ফ্রেন্ড লু গ্রুপের সিইও, সে তোমাদেরকে ধুলোয় মিশিয়ে দিতে পারবে। এটা শুনে তাদের সবার মুখ বন্ধ হয়ে যায়। আসলে কিকি তাদেরকে মিথ্যা কথা বলছিল, কারণ লু গ্রুপের সিইও কে কেউ তেমন একটা দেখেনি, আর সে শুধুমাত্র রোবটের বিজনেসের জন্যই বিখ্যাত। এসব কিছু শুনে তার আত্মীয় স্বজন তাকে প্রশংসা করতে শুরু করে। এদিকে জিয়ার তো অনেক হিংসা হচ্ছিল, তাই সে তার মা বাবাকে বলে আমার বিশ্বাস হচ্ছে না যে সে এত বড় কোম্পানির একটা সিইও কে বয়ফ্রেন্ড বানিয়েছে। তখন তার এক্স বয়ফ্রেন্ড সবাইকে বলে সে এর আগেও আমার আর জিয়ার সম্পর্কে বাধা সৃষ্টি করেছে এবং আমাদেরকে আলাদা করার চেষ্টা করেছে, তাই তার এসব মিথ্যা কথা একদমই বিশ্বাস করবেন না, সে একটা নাটকবাজ। এটা শুনে তারা তো কিকির উপরে অনেক রেগে যায় আর তার মাকে বলে আপনার মেয়েকে আপনি কিভাবে মানুষ করেছেন, সে আমার সন্তানের সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিল। তখন কিকির মা তাদেরকে উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু এদিকে জিয়া তাকে কোনো কথাই বলতে দেয় না আর তাকে বলে আপনার মেয়ে যদি এতই ভালো হবে আর সে যদি সত্যি কথাই বলে থাকে তাহলে সে খালি হাতে কিভাবে এখানে আসলো। আপনার মনে আছে আমি যখন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে দেখা করতে এসেছিলাম তখন আমি কত দামি দামি গিফট নিয়ে এসেছিলাম, লাখ টাকার মুক্তোর মালা এবং দামি ড্রিঙ্ক, কিন্তু আপনার মেয়ে কি নিয়ে এসেছে। তখনই সেখানে লু চলে আসে এবং তার সাথে কয়েকজন লোকও আসে। তাদের হাতে বেশ মূল্যবান কিছু উপহার ছিল, যেমন জিনস্যাং রুট যার মূল্য 1 মিলিয়ন, দক্ষিণ সাগরের মুক্তা যার মূল্য ছিল 5 মিলিয়ন, আর হাংজু শহরের কেন্দ্রস্থলে 3টি ভিলা যার মূল্য ছিল 100 মিলিয়ন। এসব কিছু দেখে তারা সবাই তো হা হয়ে যায় আর তাদের মুখও বন্ধ হয়ে যায়। তখন লু কিকির মাকে বলে আমি আপনার জামাই আর এসব কিছু আমি আপনার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। কিকিকে এই দুনিয়াতে আনার জন্য আপনাকে ধন্যবাদ, আমি এত ভালো একজন পার্টনার পেয়েছি। তাকে দেখে কিকির মা তো অনেক খুশি হয়ে যায় আর সে তার ভাই বোনদের তার জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে শুরু করে, কিন্তু তারা সবাই অপমানিত হওয়ার ভয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখন কিকির মাও তাদেরকে ডাকতে ডাকতে তাদের পেছন পেছন চলে যায়। তাদের মুখ বন্ধ হয়ে গেছে দেখে কিকি অনেক খুশি হয়ে যায় আর সে মনে করে ওই লোকগুলোকে হয়তো সে ভাড়া করে এনেছে, তাই সে তার রোবটকে বলে তুমি এইসব কিছুর সাথে নিজেই ডিল করো।
এরপর সে তার রোবট বয়ফ্রেন্ডকে বলে, তুমি অনেক স্মার্ট, আমার মনে হচ্ছে তুমি রোবট নও, তুমি আমাকে মিথ্যা বলেছো, সত্যি করে বলো তোমার আসল পরিচয় কি। তখন লু মনে মনে ভাবতে শুরু করে সে তো তাকে ধরেই ফেলেছে, তাই সে যে রোবট নয় এই কথাটা লুকিয়ে না রেখে তাকে সত্যটা বলে দেওয়া উচিত। এটা ভেবেই সে যখন তাকে সব সত্যটা বলতেই যাচ্ছিল তখনই কিকি তাকে থামিয়ে দেয় আর তাকে বলে, আমার দিকে তাকাও, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি তোমাকে সিরিয়াস কিছু বলছি? তুমি যদি সত্যিকারের মানুষ হতে তাহলে আমি এতক্ষণ জ্ঞান হারিয়ে ফেলতাম, কারণ কোনো ছেলে আমার কাছে আসলে আমি তাকে সহ্য করতে পারি না। আমি জানি তুমি যা কিছু করেছো এই সব কিছুই ভুয়া। এটা শুনে লু নিশ্চিন্ত হয়ে যায় আর তাকে বলে, তুমি ঠিক বলেছো, এসব কিছুই আসলে ফেক। তখন কিকি তাকে বলে, আমি তোমার কোম্পানিতে কমপ্লেন জানাবো, কারণ ইদানিং তুমি অনেক গরম হয়ে যাও এবং তোমার চেহারাও লাল হয়ে যায়, চলো আমার সাথে বাড়িতে চলো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন লু মনে মনে বলে, ইদানিং আমি অনেক গরম হয়ে যাচ্ছি এবং চেহারাও লাল হয়ে যাচ্ছে, হয়তো বা আমার শরীরে কোনো সমস্যা দেখা দিয়েছে। এরপর তারা দুজন বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় তার দাদি গাড়ি নিয়ে সেখানে চলে এসেছে। এটা দেখে সে অনেক টেনশনে পড়ে যায়। তখন সে কিকিকে ওয়ার্নিং দিতে শুরু করে যে তার ব্যাটারিতে চার্জ কমে গেছে, তাই ব্যক্তিগতভাবে সে নিজেকে চার্জ করবে। এর জন্য সে তাকে তার কাছ থেকে দূরে থাকতে বলে এবং তাকে ভেতরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। তখনই তার দাদি তার কান টেনে ধরে আর তাকে বলে, তুমি এখানে রোবট হওয়ার নাটক করছো, তোমাকে আজকে মেয়ে দেখতে যেতেই হবে, আমি আজকে তোমার কোনো কথাই শুনবো না। তখন লু তার দাদিকে বলে, আমি এখানে আছি কারণ যাতে আপনি আপনার নাতি নাতনির মুখ দেখতে পারেন। এটা শুনে তার দাদি তার উপরে রেগে যায় আর তাকে বলে, আমি আর তোমার কোনো কথাই বিশ্বাস করব না, তুমি আমার সাথে চলো। এটা বলে সে যখন তার হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করে তখনই কিকি বেরিয়ে আসে। আর সে যেহেতু দাদি দাদি বলে ডাকতে শুনে ফেলেছিল তাই সে তাদেরকে বলে, রোবটদেরও কি নিজের ফ্যামিলি থাকে নাকি, এটাও কি সম্ভব? এদিকে লু তো মনে মনে ভাবছিল আজকে সে ধরা পড়েই গেছে, তাই সে কিকিকে সরি বলে আর তাকে সব সত্য কথা বলতেই যাচ্ছিল। কিন্তু এদিকে তার দাদি ভাবে এইবার হয়তো তার নাতি তাকে মিথ্যা কথা বলেনি, তাই সে লুকে থামিয়ে দেয় আর কিকিকে বলে, আমি লু কোম্পানি থেকে এসেছি, আপনি আমাদের রোবট কোম্পানির উচ্চমানের একজন গ্রাহক। তার দাদিও তার সামনে রোবট হওয়ার ভান করে আর তাকে বলে, আমাকে পাঠানো হয়েছে লু কোম্পানির গ্রাহকের সাথে দেখা করার জন্য। আসলে কিকিকে দেখার সাথে সাথেই লুয়ের দাদির অনেক পছন্দ হয়ে যায়, সেজন্য সে এসব কিছু বলছিল। কিকি তো এসব কিছু শুনে অনেক অবাক হয়ে যায় আর সে তাদেরকে ভেতরে আসতে বলে। ভেতরে আসার পর সে দাদিকে বলে, আচ্ছা রোবটেরা কি কিছু খায় নাকি আপনার চার্জের প্রয়োজন? তখন দাদিমা তাকে বলে, আমার এসব কিছুর প্রয়োজন নেই, আমি তো শুধু তোমাকেই দেখছি, তুমি দেখতে কত সুন্দর, তুমি কত ফর্সা আর কোমল, একেবারে ন্যাচারাল সুন্দর, আমার তোমাকে অনেক পছন্দ। তখন কিকি তাকে বলে, আমি মোটেও এত ফর্সা আর সুন্দর ছিলাম না, কিন্তু এই ক্রিমটা ব্যবহার করার পরে আমি অনেক ফর্সা এবং সুন্দর হয়ে গিয়েছি। এরপর সে ওই ক্রিমগুলোর অনেক প্রশংসা করছিল আর ওইটা দাদিমার গালেও দিয়ে দেয়। তখনই তার মনে পড়ে যায় আসলে দাদি তো একটা রোবট, আর সে তাকে প্রশ্ন করে রোবটেরা কি কোনো ক্রিম ব্যবহার করতে পারে? তখনই সেখানে লু চলে আসে আর তাকে বলে, আমাদের লু গ্রুপের রোবট অনেক উন্নত মানের, যে যে ধরনের রোবট অর্ডার করে তাকে ঠিক সেরকম প্রোগ্রামের রোবট সেল করা হয়, তবে আমাদের রোবটের মেন প্রোগ্রামিং হলো ভালোবাসা। ভালোবাসার কথা শুনে কিকি একটু ভাবনায় পড়ে যায় আর সে দাদিকে বলে, আমার কাছে আরো একটা ক্রিমের সেট আছে, সেটা আমি নিয়ে আসতে যাচ্ছি। এই বাহানা দিয়ে সে ওখান থেকে চলে যায়। ভেতরে গিয়ে সে মনে মনে ভাবছিল একটা রোবটের ভিতরে কিভাবে ফিলিংস থাকবে। অন্যদিকে দাদিমা অনেক খুশি হয়ে যায় আর লুকে বলে, তুমি এই মেয়েটিকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নাও, তুমি তাকে বিয়ে করলে অনেক সুখী হবে আর বছর ঘুরতে ঘুরতেই আমি নাতি নাতনির মুখ দেখতে পারবো। তখন লু তাকে বলে, সে এখনো জানে আমি একজন রোবট আর আমি এটাও জানি না যে সে আমাকে পছন্দ করে কি না। তখন তার দাদি তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নিব। তখনই কিকি সেখানে চলে আসে। দাদি তাকে দেখা মাত্রই তার হাত ধরে ফেলে আর তাকে বলে, চলো আমরা বিয়ের ছবি তুলবো। তখন কিকি তাকে জিজ্ঞাসা করে, বিয়ের ছবি কেন? তখন দাদি রোবটের মতো তাকে বলে, আমাদের কোম্পানিতে একটা নতুন উদ্যোগ চালু হয়েছে, আপনি যেই মডেলের রোবট বয়ফ্রেন্ড কিনেছেন তার সাথে বিয়ের ছবি তুলতে হবে এবং সেটাকে আপলোড করতে হবে। যদি এই প্রতিযোগিতায় আপনি জিতে যান তাহলে 10 লাখ টাকা পুরস্কার পাবেন। এটা শুনে কিকি তো অনেক খুশি হয়ে যায় আর দাদিমা তাকে ছবি তোলার জন্য সেখান থেকে নিয়ে যায়। পরের সিনে কিকিকে দেখি সে বিয়ের ছবি তোলার জন্য অনেক সুন্দর করে সাজে। এদিকে লুও বর সেজে তার কাছে আসে। সে যখন কিকির দিকে তাকায় তখন সে তাকে দেখে মুগ্ধ হয়ে যায় আর তার দিকে তাকিয়েই থাকে। এরপর তাদের ছবি তোলা হয়ে গেলে কিকি তার ড্রেস চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুমে যায়। তখন তাকে সাহায্য করার জন্য সেখানে একজন এমপ্লয়ি আসে। তাকে দেখে কিকি চিনতে পারে আসলে তারা দুজন কলেজ ফ্রেন্ড ছিল আর 5 বছর পর তাদের দেখা হয়। তখন তার ফ্রেন্ড তার গলার দিকে তাকিয়ে দেখে তার দেওয়া সেই
সেই নেকলেসটি এখনো কিকি পরে আছে। 5 বছর ধরে সেই নেকলেসটি পরে থাকতে দেখে সে তাকে বলে, তুমি এখনো এই নেকলেসটি পরে আছো? এই নেকলেস অনেক পুরাতন হয়ে গিয়েছে আর এটা অনেক সস্তা জিনিস, তুমি এতদিনও এটা পরে থাকবে আমি ভাবতেই পারিনি। সে কিকির কাছ থেকে ওই নেকলেসটা নিয়ে নেয় আর তাকে বলে, এটা অনেক পুরনো হয়ে গেছে আর তাই এটাকে এখন ফেলে দেওয়া উচিত। তুমি এত পুরনো জিনিস কিভাবে ব্যবহার করছো? গ্র্যান্ডমা বাহিরে থেকে এই কথাটা শুনতে পায় আর সে ভুল বুঝে। সে মনে করে ওই এমপ্লয়ি হয়তোবা তার নাতি বউকে অপমান করছে, তাই সে তাড়াতাড়ি লুকে কল করে আর তাকে বলে তার ওয়াইফকে একজন এমপ্লয়ি অপমান করছে। এটা শুনে লু অনেক রেগে যায়, তার ওয়াইফকে অপমান করার সাহস কেউ কিভাবে পেল। ড্রেস চেঞ্জ করে কিকি আর তার ফ্রেন্ড বাহিরে বেরিয়ে আসে। তখনই সেখানে দাদিমা আর লু চলে আসে। লু সেই এমপ্লয়িকে বলে, এই পুরো শপিং মলটা আমি কিনে নিয়েছি, তুমি আমার ওয়াইফকে অপমান করার সাহস কিভাবে পেলে? এখন আমি তোমাকে মজা বোঝাবো। এসব কিছু দেখে লুয়ের ফ্রেন্ড এক্সাইটেড হয়ে ওঠে আর লুকে জড়িয়ে ধরে বলে, তুমি এত ধনী ব্যক্তিকে বিয়ে করেছো, আমাকে আগে কেন জানাওনি? এটা দেখে দাদিমা আর লু তো অবাক হয়ে যায় আর তারা তাদের দিকে শুধু তাকিয়ে থাকে। তারা দুজন বুঝতে পারছিল না যে তাদের সাথে এটা কি হচ্ছে। তখন কিকি তাদেরকে বলে এটা তার কলেজ ফ্রেন্ড আর 5 বছর আগে এই নেকলেসটা সে তাকে উপহার হিসেবে দিয়েছিল। সে ভাবতে পারেনি যে আমি 5 বছর পর্যন্ত এই নেকলেসটা গলায় রাখবো, তাই সে আমাকে পরামর্শ দেয় এটা ফেলে দেওয়ার জন্য এবং সে এটা খুলে নেয়। তখন তারা দুজন বুঝতে পারে যে তারা আসলে ভুল বুঝেছিল এতক্ষণ। এটা বলে কিকি লুকে জিজ্ঞাসা করে, আপনি একটু আগে আমার বান্ধবীর ব্যাপারে কি বলছিলেন? তখন লু তাকে বলে, কিছুই না, আমি শুধু বলতে চেয়েছিলাম যে তোমার বান্ধবীকে স্টোর ম্যানেজার হিসাবে প্রমোশন দেওয়া হয়েছে। এসব কিছু বলে তারা কিকিকে বুঝতে দেয় না যে আসলে তারা এতক্ষণ কিছু একটা ভুল বুঝেছিল। আর দাদি রোবট হওয়ার ভান করে সেখান থেকে চলে যায়। তারা সবাই চলে যাওয়ার পর কিকি তার রোবট বয়ফ্রেন্ডকে বলে, তুমি আমার জন্য এত কিছু করছো দেখে আমার অনেক ভালো লাগছে, তুমি যদি সত্যিকারের মানুষ হতে তাহলে আমি অবশ্যই তোমাকে বিয়ে করে নিতাম। এটা বলেই সে তার গালে একটা চুমু খায়। তখন লু তাকে বলে, তুমি কি সত্যিই বিয়ে করতে? তখন কিকি তাকে বলে, অবশ্যই আমি সত্যি বিয়ে করতাম। তার এই কথা শুনে লু তাকে সব সত্যি কথা বলতেই যাচ্ছিল, তখনই কিকি তাকে বলে, আমি মিথ্যা কথা একদমই সহ্য করতে পারি না আর আমি নিজেও কখনো কোনো মিথ্যা বলি না। ব্যাস আর কি হবে? লু এই কথা শুনে আবারও ভয় পেয়ে যায় আর তাকে কিছুই বলে না। অন্যদিকে কিকির কেনা সেই রোবটটিকে ওখানেই পড়ে থাকতে দেখি। সেই রোবটটি আপনা আপনি অ্যাক্টিভেট হয়ে যায়, যেহেতু দীর্ঘ সময় ধরে তাকে ব্যবহার করা হয়নি আর তার প্রোগ্রামে কিকির ঠিকানাও ছিল, তাই তার প্রধান টার্গেট লকড হয়ে যায় আর সে কিকির বাড়ির ঠিকানার দিকে যেতে শুরু করে। রোবটটি কিকির দরজার সামনে গিয়ে নক করে। কিকি যখন দরজা খুলে তখন সে তার সামনে ওই রোবটটি দেখতে পায় যেটা সে অর্ডার করেছিল। ওই রোবটটি তাকে বলে, আপনি আমাকে অ্যাক্টিভেট করুন। তখন কিকি ভেতর থেকে তার বয়ফ্রেন্ড রোবটকে ডাকে। লি যখন সেখানে আসে তখন সে ওই রোবটটিকে দেখে অনেক অবাক হয়ে যায় আর সে ভেবেই নিয়েছিল এবার সে ধরা পড়ে গেছে আর সে নিজের ভুল স্বীকার করতেই যাবে, তখনই কিকি তার হাত ধরে ফেলে আর তাকে বলে, আমি বুঝে গেছি তোমার কোম্পানি কোনো ভুল করেছে তাই না? তখন লু তাকে বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কোম্পানির লোক আজকাল অনেক ফাঁকি দিতে শুরু করেছে, আপনার ভেতরে যাওয়া উচিত, আপনি ভেতরে যান, আমি দেখে নিচ্ছি। এটা বলে সে কিকিকে বাড়ির ভেতরে দিয়ে দরজা আটকে দেয়। এরপর সে ওই রোবটটিকে নিয়ে বাহিরে চলে যায়। তখন সেই রোবটটি আবার অ্যাক্টিভেট হয়ে যায় আর তার সাথে ফাইট করতে চায়। তখন লু দ্রুত তার গলার বেল্ট খুলে নেয়, কারণ এটার মাধ্যমেই তাকে কন্ট্রোল করা হয়। এরপর সে তাকে একটা জায়গায় রেখে কিকির জন্য স্কিন প্রোডাক্ট নিয়ে বাড়িতে ফিরে আসে আর তাকে বলে, কালকে আপনার ফ্যাশন শো প্রতিযোগিতার অ্যাওয়ার্ড শো, আমি দেখেছি আপনি রাত জেগে কত পরিশ্রম করেছেন, তাই আপনার স্কিনে এটার অনেক প্রভাব পড়েছে। আমি আপনার জন্য স্কিন কেয়ার করার কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি। আমি চাই আপনি যখন প্রোগ্রামে যাবেন তখন সবচাইতে বেশি আপনাকে সুন্দর লাগুক এবং আমি এটা আশা করি যে আপনি জিতবেন। এইসব কিছু শুনে কিকি তো অনেক ইমপ্রেস হয়ে যায়। লু যখন কিকির গালে ক্রিম লাগিয়ে দিচ্ছিল তখন তারা একে অপরের দিকে তাকিয়েছিল আর ধীরে ধীরে তারা কাছে আসছিল। যখনই কিকি আর সে একে অপরকে কিস করতে যাবে তখনই লুয়ের হাতে থাকা পানি তার গায়ে ঢেলে পড়ে। এটা দেখে তো কিকি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানতো লু একটা রোবট আর রোবটের গায়ে পানি পড়লে সে নষ্ট হয়ে যেতে পারে। এটা দেখে লু তাকে বলে তার কিছু হবে না, তাই সে যেন বেশি টেনশন না করে। তখন কিকি তাকে জিজ্ঞাসা করে, আমার এখন কি করতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি তুমি অনেক গরম হয়ে গিয়েছো, প্লিজ তুমি নষ্ট হয়ে যেও না। তখন লু তাকে অনেক কিছু বোঝায় আর শান্ত করে। এরপর কিকি তাকে ডাইনিং রুমে নিজেকে চার্জ করতে বলে সেখান থেকে চলে যায় আর তার রুমে যাওয়ার পরে সে ভাবতে শুরু করে সে তো একটা রোবট, তাহলে তার প্রতি আমার ফিলিংস কিভাবে জাগতে পারে। এদিকে লু
লুও মনে মনে ভাবছিল তাকে একটা সঠিক সময় খুঁজে বের করতে হবে কিকিকে সব সত্য কথা বলে দেওয়ার জন্য। পরের দিন তারা দুজন মিলে সেই প্রোগ্রামে চলে যায়। সেখানে যাওয়ার পর সেখানকার সবাই তাদের দুজনকে দেখছিল আর তাদের অনেক প্রশংসা করছিল। সেখানে জিয়াও ছিল। জিয়া তাদেরকে দূর থেকে দেখছিল আর মনে মনে হিংসা করছিল। সে মনে মনে ভাবছিল কিকি স্কুলে আমার থেকে অনেক খারাপ ছিল পড়াশোনায়, আর সে দেখতেও আমার থেকে বেশি সুন্দর না। সে এরকম একটা জায়গায় কিভাবে আসে এবং এত ধনী আর হ্যান্ডসাম ছেলেকে সে কিভাবে বিয়ে করতে পারে। আমি কখনোই তাকে জিততে দিব না এবং তার কাছ থেকে তার বয়ফ্রেন্ডকে কেড়ে নিব। এটা বলে সে কিকির কাছে যায় আর তাকে বলে আমি তোমাকে 10টা সোনার বার দিব, তার বদলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে আমাকে দিয়ে দিবে। এটা শুনে কিকি মনে মনে ভাবতে শুরু করে রোবটের বদলে 10টা সোনার বার সে আমাকে দিবে। কিকি চুপ করেছিল। এটা দেখে জিয়া তাকে বলে ঠিক আছে, আমি 20টা সোনার বার দিব, এরপরে যদি তুমি আমার অফারে রাজি না হও। এটা বলতেই কিকি তাকে বলে ঠিক আছে, আমি তোমার অফারে রাজি। কিকি তো জানে লু একজন রোবট, তাই সে অর্থের বিনিময়ে তাকে দিয়ে দিতে রাজি হয়ে যায়। এরপর জিয়া তার কাছে থাকা 2টা কার্ডই তার কাছে দিয়ে দেয় আর বলে আজ থেকে তোমার বয়ফ্রেন্ড আমার হয়ে গেল। লু যখন সেখানে আসে তখন জিয়া তাকে বলে তুমি আমার সাথে চলো, কিন্তু লু তার কথা শোনে না আর কিকির কাছে চলে যায়। তখন জিয়া তাকে বলে তোমার গার্লফ্রেন্ড টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে দিয়ে দিয়েছে। তুমি এমন একজন মানুষকে ভালোবাসো যে কিনা টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিল। এটা শুনে লু তাকে বলে কিকি যেমনই হোক না কেন আমি তাকে অনেক ভালোবাসি। তখন কিকি তাকে জানায় এটা একটা রোবট আর সে তার কাছ থেকে এত দাম দিয়ে রোবট কিনে নিয়ে তার অনেক বড় উপকারী করেছে। এই টাকা সে তার বিজনেসে ইনভেস্ট করবে। তার বয়ফ্রেন্ড একটা রোবট এটা জিয়া জানার পরে অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে এর বিনিময়ে সে তাকে একটা শিক্ষা দিবে। তখন স্টেজে কিকিকে ডাকা হয় তাকে বক্তব্য দেওয়ার জন্য এবং তার ডিজাইন দেখানোর জন্য। কিকি স্টেজে চলে যায় আর তার পেন ড্রাইভ চালু করতে গিয়ে দেখে সেটা অন হচ্ছে না। এটা দেখে জিয়া অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে ওটা আর কখনোই অন হবে না, কারণ আমি অনেক আগেই ওটা হ্যাক করে নিয়েছি। আমি কখনোই তোমাকে জিততে দিব না। যেমন তুমি 5 বছর আগেও আমার কাছে হেরে গিয়েছো, এখনো আমি ঠিক সেভাবেই তোমাকে হারাবো। এরপর সে স্টেজে চলে যায় আর কিকিকে সেখান থেকে সরিয়ে দিয়ে তার নিজের ডিজাইন দেখাতে শুরু করে। তখন কিকি দেখতে পায় এটা আসলে তারই ডিজাইন। সে তাকে জিজ্ঞাসা করে তুমি আমার ডিজাইন পেলে কি করে। তখন জিয়া তাকে বলে এটা যে তোমার ডিজাইন তার প্রমাণ কোথায়, তুমি বললেই কি এটা তোমার ডিজাইন হয়ে যাবে। তখনই স্টেজে লু চলে আসে আর কম্পিউটারে টাইপ করতে শুরু করে। এটা দেখে জিয়া মনে মনে ভাবছিল সে তো কিকির কাস্টমাইজ করা একটা রোবট, সে কিভাবে এসব পারবে। আর সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি নিজেকে লু গ্রুপের সিইও ভাবছো। তখন লু কিকির ডিজাইন করা আসল ভিডিওটা তাদেরকে দেখায় আর সবাইকে বলে এটা যে কিকির ডিজাইন সেটার প্রমাণ এই ভিডিওর মধ্যেই আছে, আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তখন সেখানে প্রমাণিত হয়ে যায় যে জিয়া তার ডিজাইন চুরি করেছে আর সে একটা চোর। এরপর উপস্থাপক সবাইকে জানায় আজকের উইনার কিকি। তখন সবাই কিকিকে কংগ্রাচুলেশন জানায়। প্রোগ্রাম শেষে তারা দুজন বাহিরে বেরিয়ে আসে। সেখানে এসে লু তাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তখনই জিয়া এসে কিকিকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেয় আর তাকে বলে তোমার বয়ফ্রেন্ড তো একটা রোবট, এখন দেখি সে তোমাকে কি করে বাঁচায়, তুমি তো সাঁতারও জানো না। তখনই দেখতে পাই লু পানির ভেতরে চলে আসে আর তাকে কিস করে। কিকিকে ওপরে নিয়ে আসার পর সে রোবটকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় আর তাকে জিজ্ঞাসা করতে শুরু করে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো, আমি এখনই লু কর্পোরেশনকে কল করব, তারা এসে তোমাকে ঠিক করে দিবে। সে তার রোবট বয়ফ্রেন্ডকে নিয়ে অস্থির হয়ে পড়েছিল যাতে সে নষ্ট না হয়ে যায়। তাকে এত অস্থির হতে দেখে জিয়া তাকে বলে সে শুধুমাত্র একটা রোবট, কোনো মানুষ নয়, তাই তার জন্য এত অস্থির হওয়ার কোনোই প্রয়োজন নেই। তখনই সেখানে দাদি চলে আসে আর তাকে বলে কে বলল সে শুধুমাত্র একটা রোবট, সে লু কর্পোরেশনের সিইও, তাই তার সাথে এত দুঃসাহস দেখানোর সাহস কি করে হলো তোমার, এবং কি কি আমাদের হবু পুত্রবধূ। এটা শুনে জিয়া অনেক অবাক হয়ে যায়। এরপর দাদি তার লোকদেরকে বলে তাকে নিয়ে যাও এবং শাস্তি দাও। তখন তার লোকজন জিয়াকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কি সব সত্য কথা জানার পরে কান্না করতে শুরু করে এবং আবারও ভেঙে পড়ে আর সে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। যেতে যেতে ভাবছিল আমার জীবনে আরো একজন মিথ্যাবাদী এসেছে, আবারও কেউ আমাকে ঠকালো। তখনই তার কাছে লু ছুটে আসে আর তাকে বলে কি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ঠকিয়েছি, তুমি চাইলেই আমার উপরে রাগ করতে পারো, কিন্তু আজকে আমাকে সব সত্যিটা বলতে দাও। আমি তোমার সাথে রোবট হওয়ার ভান করেছিলাম কারণ আমি পাত্রী দেখতে যেতে চেয়েছিলাম না। আসলে ঘটনাচক্রে আমি রোবটের বাক্সর ভেতরে চলে যাই আর তারপরেই তোমার সামনে আসি। আমি তোমাকে সব সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি তুমি আমাকে ভুল বোঝো। আমি তোমাকে বহুবার সত্য কথা বলে দিতে চেয়েছিলাম, কিন্তু ঘটনাচক্রে আর তোমাকে বলা হয়নি। তখন কিকি তাকে বলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব,
করব, তুমি আমার সাথে এত কিছু করেছো। তখন লু তাকে বলে, আমার পরিচয় তোমার সামনে ভুয়া ছিল, কিন্তু আমার প্রতিশ্রুতি সে সবকিছুই সত্য ছিল। আমি তোমার জন্য যা যা করেছি সবকিছুই সত্য। এরপর সে কিকির হাত ধরে তার বুকের বাঁ পাশে রাখে আর তাকে বলে, আমার ভালোবাসাও সত্য। তখন কিকি তার দিকে কিছুক্ষণ তাকায়, এরপর সে তাকে বলে, ঠিক আছে, তাহলে আমরা দুজন আবার প্রথম থেকে পরিচিত হই। এটা বলে সে তার দিকে হাত বাড়ায় আর তাকে বলে, হ্যালো, আই এম হান কিকি। তখন লু তাকে বলে, আমি লু জিশিয়াও, হান কিকির অনুসরণকারী। এটা শুনে কিকি তাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। আর এভাবেই আজকের এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ভিউয়ার্স, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।